আপনার ছেলে আপনার উপযুক্ত হইল, ওয়ার পরে তুমি আপনার নমা ফজর রক্ত উঠিয়া লাগা কুটা তোমার ভুয়া 22 বছর বয়স হইয়া আসছে, 15-18 বছর হইয়া আসছে, সারা রাইতি গোখানো আসলো কেন না আপনার এই ফাঁকানির আপনার আইয়া হুতিছে, আর দেখলা যাইতে সময় ব্ল্যাঙ্কেট বা খাতা বা আপনার লেপ হরি গেছে, বালা করি গুড়িয়া তৈয়া তাইনকে জন্য তো আমি গেছে ফুয়ারে দুদখর গাড়াত তৈয়া বেঠিরে আপনার দুদখর গাড়াত তৈয়া তাইন জন্য তো আপনার রব মানা হইছে। পারিবারিক জীবনে আপনি রব মানছেন না, আপনার পরিবার যদি দিনদার হয় না, আপনার ছেলে যদি দিনদার হয় না, আপনার মেয়ে যদি দিনদার হয় না, আপনি একলা একলা দিনদারি করি একলা হইতো না। সামাজিক জীবনের রব মানা মসজিদ ওয়ার জিন্দগি আমরা সারা মানুষে করি। এক মসজিদের আওতায় 100-150-160 কত মানুষ থাকি, কিছু মানুষে নামাজ পড়ি, কিছু মানুষ দিনদারিভাবে চলি। আর আমার সমাজের মাঝে মধুরি আসেন, গাঞ্জুরি আসেন, আমার সমাজের মাঝে ডাকসর কারবার করনেওয়ালা আসেন। আমি তার লগে সমাজ করিয়া চলিয়ার, তার লগে উঠা বসা করিয়ার, একদিন তা কইরা বাইরে তুই যে অবস্থায় চললে দুনিয়ার জমিন, এর কারণে আল্লাহ তাআলা তোর কারণে আমরা পর্যন্ত পাকলি লইতে পারেন। এর লাগে আপনি আর আমি তারে বারবার বুঝাইয়া চলে বলে কৌশলে যে কোনো উপায়ে এই অবৈধ কাজ থাকি তারে বিরত রাখতাম। এটা প্রয়াস আসেনি আমরা? হ্যাঁ, হইতে সময় একটা লাইনে হইতে লাগবো। আল্লাহ তাআলা কইরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তারে ইলা ভাবে হইতা নাই যে খোয়ার কারণে তার হাড়ো ধরিলায় সেন্টিমেন্ট আইও ইলা না, তারে বুঝাইয়া লানির ভিতরে কোরআন হাদিসের নসিহত করিয়া বাইরে তুন যদি তা খরচ তাহলে আমরা তো বাঁচতাম পারতাম না। দেখ রে বা আপনার ইটা খাস্তা পালা করবে না, এর ভরে বুঝাইতে বুঝাইতে যদি মানে না তাহলে খৈদ্রা সমাজে বাকি হকলে মিলিয়া কইতা ভাই তোমার তো বহুত বুঝাইলাম, বহুত কিছু হইলাম, তুমি তো কর্ণপাত করায় না, ইয়াদ রাখিও তুমি মরার পরে তোমার জনজাত আমরা দিতাম না। সার্বজনীন কবরিস্তান আছে, তোমার মাটি দিয়ে দিতাম না। এক মানুষ যদি হয়, মুসলমান যদি হয়, কইবরে আমি দুনিয়ার দ্বন্দ্বিতা করতাম, আমি ডাকসর কারবার করিয়াম না, আর বিল্ডিং 6খান বানাইয়া খিতে হইতো, মরার পরে যদি আমার বাড়িতে একটা মানুষ আইন না, আমার এই কবরিস্তানও যদি দফন করার দেন করতে দেন না, তাহলে এটা কি শরম আর কি হইতে পারে? আল্লাহর বন্দার মনো আল্লাহ তাআলা ডর হারাইয়া দিবা। আপনার এইটা আপনার সংশোধন ওই যাইব ইনশাআল্লাহ, একই আর বিশ্বাস করো। কিন্তু এই প্রয়াস আমরা করলাম নি দুনিয়ার জমিনও, বরংস তার আপনার মাল আছে, তার লগে উঠা বসা করিয়ার, তার বাড়িতে গিয়া খাইয়ার, আপনার তার গাড়িয়ে চক্কর দিয়ার, কিন্তু কিতা করিয়ার এখানে বুঝিয়ার না। বড় বালা, তুমি তো মাদ্রাসা দিয়ে একটা ভুল করলাই, ইলা খৈনি না না দেখুন জানে, তখন আপনার আমার মনে একটা খটকায় বলে করলাম কিতারে, মনে হয় ভুল করিলিস, ইলা আয়নি না আয় না। কিন্তু আমি কইতাম সাইয়ার এই মদরসা দিয়া ভুল করছন্নি না শুদ্ধ করছ, টক খাইছন্নি না লাভ হইছে বুঝা লাগে। পয়লা মাত হইল এক মদরসাত পড়িয়া হাফিজ সাহ, কারি সাহ, মৌলানা সাহ যদি হয়, এই বাচ্চায় এই ছেলে কোনোদিনও মা বাবার নাফরমানি করতো না। 2 নম্বর মাত হইল এই ছেলে কোনোদিন মা বাবারে বেইজ্জত করতো না। 3 নম্বর মাত হইল এই ছেলে কোনোদিন মা বাবার খেদমত থাকি দূরে থাকতো না, বেইজ্জত খিলা করতো না। আপনার গেছে আমার বিচার, আজ যে ডাকাতি করিয়া, চুরি করিয়া, ডাকসর কারবারও ধরা পড়িয়া কোনো সময় পত্রিকার মাঝে ফটো আয়, নেটর মাঝে ফটো আয়, আপনার আর জানা থাকলে কইবা আমার দেখা মতো আজ পর্যন্ত কোনো হাফিজ সাহ, কোনো কারি সাহ, কোনো মৌলানা সাহ চুরির ধরা পড়িয়া, ডাকাতির ধরা পড়িয়া
ডাকসর খারবারও ধরা পড়িয়া প্রকাশ্যে আইসইন আর মা বাপ শর্মিন্দা হইসইন ইলা জানা আছেনি আপনারা? এটা কি বড় নিয়ামত আর কিতা হইতে পারে রে ভাই? আওলাদে দুনিয়ার জমিনে তোমারে বেইজ্জত করছে না, দুনিয়ার জমিনের শিক্ষায় শিক্ষিত হইয়াও মানুষের বেইজ্জত করতে। 3 নম্বর যে হইছি খেদমত করা। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার বড় শিক্ষায় শিক্ষিত করলে যে করইন না এই কথা আমি কইয়ার না, কিন্তু এইখান দুনিয়ার ব্যস্ততার সুবাদে হয় ডিব্রিগড় থাকবা, না হয় গোলাঘাট থাকবা, না হয় গৌহাটির থাকবা। আপনি এমন অবস্থাত পড়ছেন আপনার খেদমতর দরকার, আপনি যদি টেলিফোন করেন কইব বাবা আমার আইবার সময় নাই, কিন্তু আবির সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব যদি একজনকে বানায় তা গোলাঘাট যাবার দরকারও পড়তো না, গুয়াহাটির যাবার দরকারও পড়তো না। আর এখান তো যদি যায় বাবার খবর পাবার পরে, মার খবর পাবার পরে সমস্তরে বিসর্জন দিয়া এই মার বাবার খেদমত হাজির হইব। এখন আপনি খুব কাছাইন ঠক খাইছেন দিন লাভর। আপনার ছেলে নমাজিও যদি হয়, ব্যস্ততার কারণে সবসময় নমাজ পড়া সম্ভব হইত না, আর যদিও পড়ে উড়া ছাড়ায় ডিউটির খাতিরে জলদি গিয়ে আপনার জয়েন করতে লাগে। কিন্তু এক হাফিজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব অন্তত পক্ষে ডেইলি 5 বার আপনি আমি মরার পরে কইব রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা, কইবেন না? কইতো না? আপনার ছেলে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইলা, কিন্তু আপনি মরার পরে সেও হইতো নাই, হে পারতো নাই আপনার জনজার নামাজ পড়াইতো পারবেন? সারা মানুষে হইবা তান ভুয়া হাফিজ এগো আছে, কারি এগো আছে, মৌলানা এগো আছে, এরে দিয়া আপনার ইমাম সাহেব ইজাজত দেখা তান করিব আপনার হে জনজার নামাজ পড়াইব। এই সময় জনজার নামাজ পড়াইতে সময় বাবার জনজার নামাজ, মার জনজার নামাজ, বাইর জনজার নামাজ, বনির জনজার নামাজ পড়াইতে যে আন্তরিকতার সহিত পড়াইব, অন্য মেসা হইলে পড়াইতে না, পড়াইবে না কোনছে। হয়তো এর খাতিরে আল্লাহ তাআলা তার মারে, তার বাবারে, তার দাদারে, তার বোন রে, তার বাইরে আল্লাহ নাজাত করে দিলেই তো করো। লাস্ট মাত আমার কথা, আপনার ছেলে দুনিয়ার জমিনও শিক্ষিত বানাইলা, দিনদারও বনছে, ঠিক আছে, হে জন্নতি বন্ত পারে আল্লাহ বানাইতা পারেন তার আমলর বদৌলতে, কিন্তু খাইল কিয়ামতর ময়দানও তারে কোনো পারমিশন দেব হইতো নাই। হাফিজ সাহেব, কারি সাহেব, মৌলা সাহেবরে যে পারমিশন দিবা, এক হাফিজ সাহেবে কমপক্ষেও আল্লাহ রসুলে কইতরা কাদ ওয়াজাবাত লাহুন নার, ওলা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম আল্লাহ দিলাইতা ওলা 10 জন দে এক হাফিজ সাহেবে সুপারিশ করিয়া জান্নাতি বানাই লিল। কিন্তু দুনিয়ার জমিনে শিক্ষায় শিক্ষিত করার পরে এই নমাজও পড়েন, দিনদারি ভাবে চলেন, জন্নতও যাইতে পারেন, কিন্তু মারে, বাবারে, বাইরে, বোন রে, জাগিরর বেটারে সুপারিশ করার অধিকার লাগতা না। একমাত্র হাফিজ সাহেবরে দিবা, কারি সাহেবরে দিবা, মৌলানা সাহেবরে দিবা। মাতখান হাসানি না মিসা বিবেচনা করবা। এখন আপনি দুনিয়ার জমিনও সম্মানী হইলায়, আর খাইল কিয়ামতের ময়দানও জন্নতি বনবার আপনার লাইন বনি গেল এই ছেলেরে হাফিজ সাহেব বানানির কারণে, কারি সাহেব বানানির কারণে, মৌলানা সাহেব বানানির কারণে। এখন লস হয়েছে না লাভ হয়েছে আপনি চিন্তা করার তো কোনো দরকার নাই।
ইবেন এক আলিম রে নাইবে নবী মনখরিয়া যদি আপনি সম্মান করেন, দাম দেন, কইতরা সাহাবায়ে কেরাম হলের মাঝে সবচেয়ে বেশি দিন বুঝছেন, কোরআন বুঝছেন, এর নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির সাসার গরো ভাই। একদিন নবীজি ইস্তিনজাত গেছেন, আইয়া দেখলা পানির ব্যবস্থা করিয়া তো ওই সময় কইলা এই পানির ব্যবস্থা খে করছে। অন্যান্য সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার সাসার গরো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছে। তখন নবীজি দোয়া দিস, আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসে তুমি দিনের জ্ঞান দেও, কোরআন হাদিসের বুঝ দেও। এর কারণে সবচেয়ে বেশি কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাসে বুঝছেন। তাই তাফসীরের মাধ্যমে কইতরা এক মানুষে যদি নাইবে নবী মনখরিয়া এক আলিম রে আপনার আলিমর চেরা বাই খালি চায়, আল্লাহ আপনার নামায় আমল ও সওয়াব লেখবা যেমন হে নবীজির চেরা বাই চায়। এক আলিম রে যদি সালাম দে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল, এক আলিমর লগে যদি মোলাকাত করে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মোলাকাত করল, এক আলিম রে যদি দাওয়াত খাবায় যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাই। চতুর্দশ দশকর এক সুলতান, সুলতানি বংশর রাজা সুলতান মাহমুদ গজনবী। এই মাহমুদ গজনবী সম্বন্ধে নানান ধরনের ভারতবর্ষের ইতিহাস অপবিকৃত ইতিহাস লেখা হয়েছে। কেউ হয়েছেন 17 বার সোমনাথ মন্দির আক্রমণ করছেন দন লুটিয়া নিবার লাগি, অথচ মুসা আলাইহিস সালামের লাঠি আসলো ওখানো অগুনিবার লাগিয়া 1017 বার তাই আক্রমণ করছে। এই সুলতান মাহমুদ গজনবী আলিম আসলাম, তাই যখন এই হদিসুল্লাহ ওয়ান্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস উত্তরাধিকারী, তার মনে একটা খটকা আইল যে আমরা দিনের কত সাহায্য করিয়া রাজা হলে মসজিদ বানাইয়া দিয়ার, মুদরসা বানাইয়া দিয়ার, এরপরে কত গরিব মিসকিনদের সাহায্য করিয়ার আমরা নবীজির উত্তরাধিকারী হইতাম পারি না আনি। তাই তো আলিম খাইতে মানে রাজার সম্বন্ধে কইতরা এই এক খটকা তার অন্তরের মাঝে সব সময়। 2 নম্বর আরো মাত একটা মাত আপনার চলি গেছে সমাজ, তার বাবার নাম আসলো সবকদিন। খেও খেও কইতরা যে এনে সবকদিন আনিয়া ফালিছইন অরিজিনাল বাপ নাই। তার মনে এখানে আইল যে আমার বাপ খানো, আমার বংশ খানো, মনে বড় জবর খটকা। 3 নম্বরে তার উদ্দেশ্য হইল আমি মৌতর আগে নাজাত পাইলাম কি না ইখান বুঝ পাইতাম কিলা, আমি জন্নতি না জাহান্নামী ইখান বুঝতাম কিলা। ও কিতা ইতিহাসের মাঝে লেখরা কইতরা একদিন তার মন্ত্রী পরিষদ লইয়া গজনীর বাজারও গেছেন। বাজারও যাবার পরে হঠাৎ দেখলা এক জায়গার মাঝে চতুর্দিকে মানুষ বেড়া, ডাল লইয়া দেখেন অন এক চুলা আগুনে খালি দাম দাম করের, আর এক ডেক্সি বয়েল কবাব বনের, মানুষে পয়সা দি লইয়া লইয়া নিয়ে খালি খাইতরা। আখতা সাইয়া দেখেন হো হদারো আন্দারিত এক আলিম বা তালিবুল ইলিম এন বগলো কিতাব এখান আর কিতা খালি জফিতরা না। হঠাৎ দেখা যায় এই মানুষটা আবার এই যে সুলার দ্বারো আগুনে জেলা ফসা দেখা যায় কিতাব ওখান বার করে, বার করিয়া খতবিল দেখিয়া হিরিয়া হন গিয়া দম লইয়া খালি জফে। তাই 2-3 বার দেখার পরে হইল ব্যাপারটা কি তারে। এখন মানুষের বীর তো ইনো বইয়া যদি আল্লাহর বান্দায় কিতাব পড়েন তাইলে মানুষের ডিস্টার্ব হইব।
বাতির দারোয়াই ওখান বার করিয়া সাইন এর ভরে হন নিয়া আপনার আদব করিয়া জপইন। সুলতান মাহমুদ গজনবীর মনে আইল নিশ্চয় এই তালেবাটা বড় গরিব, বাতির ব্যবস্থা নাই, এর কারণে অন্য সায় আর হন গিয়া পড়ে। তাই যে মন্ত্রী পরিষদ লইয়া গেছইন, লগে শাহী বাতি হল আছে, তখন করে জমানার তো কারেন্ট আল্লাহ তাআলা তোমার জন্নতি ঘোষণা করিয়া দিলাইছ এক তালিবুল ইলম রে সাহায্য করার কারণে, এক তালিবুল ইলম রে বা শাহী বাতি দান করার কারণে। তান যে মনো খটকা আসলো যে আমি সবক তিনর ভুয়া কিনা, নবী দিয়ে সবক তিনর ভুয়া কইয়া ডাক দিছ। এর ভরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে এই নাইবে নবী মনে করিয়া সাহায্য করার কারণে আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়ে দিস। বা ইতামাত ইয়াকিন আর বিশ্বাস আননি, আপনি আর আমি ইয়াকিন আর বিশ্বাস করুকা। এর লাগি আমি এক আয়াত পড়িছি, আল্লাহ তাআলা কইতে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াত তিনটা কথা কইছে। এক নম্বর যারা কোরআন তিলাওয়াত করবা, দুই নম্বর যারা নামাজ পড়বা, তিন নম্বর যারা আল্লাহ কইতরা আমি যে সম্পদ তোমার তান্ডে দিছি এই সম্পদটা কিয়া তোমার সম্পদ কইতরা না, আল্লাহ আল্লাহ কইতরা তান সম্পদ, তুমি মনে করা তো সারা আমার। আল্লাহ কইতরা আমি যে সম্পদ দান করছি এই সম্পদটা কি দেখাইয়া লুকাইয়া যারা আল্লাহরে সাহায্য করবা, অর্থাৎ আল্লাহর দিনের সাহায্য করবা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই তিনটারে আল্লাহ তাআলা ব্যবসা কইছেন, তিজারত কইছেন। কইতরা দুনিয়ার জমিনের তিজারত লাভ হয় লস হয়। আল্লাহ কইতরা এই তিন তিজারত লাভ ছাড়া ক্ষতি নাই, খালি লাভ, খালি লাভ। এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআনে করিম তিলাওয়াত করব। মুসলমান ও তিলাওয়াতের অর্থ কিতা মুফাসসিরিনে কেরামে কিতা লিখছেন। অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাতান গেছে তোমাতান মাস্তাকে এক রাসূল পাঠাইছি যাইন উম্মি না খান্দা, মানে খেউর গেছে পড়াশোনা করছেন না। এরপরে এই নবী দিয়ে কইতে বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া এই দুনিয়ার জমিনের সব শিক্ষিত উপর শিক্ষিত বানাইয়া এই দুনিয়ার জমিনে আমার পাঠাইছেন। আমার এক নম্বর কাম হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে করিম তিলাওয়াত করা। নবীদের এক নম্বর কাম কিতা? কোরআনে করিম তিলাওয়াত করা। আমরা আর এক নম্বর কাম মোবাইল টিপা, বলো না? আমরা আর এক নম্বর কাম আপনার আজে বাজে মাত মাতা। আজ থেকে লইয়া 30-40 বছর আগে এক গ্রামে দি যদি আটা যাইন ফজরের ভরে গেছলা যারা মুরব্বী হল, আপনারা সাক্ষী দেবকা এই গাঁৱৰ শতকরা 90 ঘরের দরজা খোলা থাকতো, আর প্রায় ঘর তাকিয়া বেঠাইন বেঠিন নির্বিশেষে তারা সারার ঘর তাকি কোরআনে করিমর তিলাওয়াতর আওয়াজ পাওয়া যাইতো, মাথা সারি না মিশা। আইজ আপনি ফজরের বাদে এক গাঁও বাজে শতকরা 10 ঘরের দরজা খোলা পাইবা আর 90 ঘরের দরজা বন্ধ। কিতার লাগি নমাজও নাই, তিলাওয়াতও নাই, কিচ্ছু নাই। একমাত্র কারণ এই যে মোবাইল বারইস, সারাদিন বেটা খাম খাজ করিয়া রাত 10টার সময় অবসর হইল, খাইয়া ঘুমাইতো হইল রে
352 টাকা পড়ছি আপনার আজকের ডেটা সারাও রইস ও কইলতে তোলা ফর্দ আদায় করিলাই ও লাগছে বুঝছেন নারী লাগিয়া এক মুহূর্তে কি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আপনার আরো কত জিনিস আছে রে ভাই ইগুত বালা তাকি বালা চূড়ান্ত বালা আছে আর বাদ তাকি বাদ ওলা বাদ আছে জেলা বাদ কিতা হইতাম এক স্বামী স্ত্রী উপভোগ করে চোখ দি দেখে না ওগু করিয়া দেখে চকুর জুথি নষ্ট করে ইমান বার করিয়া দিলা এই মাতখানে হাসানি না মিশা বিবেচনা করবা সমাজের অবস্থা যে পরিমাণ হইছে রে ভাই 12টা পর্যন্ত দেখার পরে কইল রে এখন যদি আর দেখি তাহলে খালকুর ডেটা বেড়া লাগিয়ে দিব কারণ 12টা পর্যন্ত ডাটা থাকে ওলা নাই ও আপনার সুইটার কুলের শার্ট কুলের বিড়ির বান আপনার বার করের এরপরে সিগারেট খারা হইলে সিগারেটের প্যাকেট বার করের এরপরে আপনার এই ম্যাচ তৈয়া মোবাইল গো হয় সাইলেন্ট রাখিয়া আর না হয় এই মোবাইল দিয়ে অফ করিয়া ও হুতিছে আর হুতার পরে চোখ মুজিলেও খালি হতা দেখে ঘুম লাগেন না 2:30 3টার সময় লাগছে ঘুম এখন ফজর রক্ত উঠতো কিলা উঠার কোনো লাইন আছে না কোনছে উঠতে উঠতে 8টার সময় উঠিয়া হইল রে দুনিয়া ওখান জায়গাত আছে না কোনো বাই গেল ও মোবাইল আতলো মোবাইল আতো লইয়া আপনার ডাটা অন করিয়া সার বাজিছে কটা দুনিয়া খানো আছে খালি কমল বালে ফরাইছে ঠান্ডা লাগে তো ও জ্যাকেট কোট আপনার কথা আতানি শুরু করছে আখতা দেখে বিড়ির বান না আপনার সিগারেটের প্যাকেট হইল একদম মারি দেই যেতা বাটো আস ও খার আর দেখের আবার মুখু দইছে না এটা আমি বাস্তব দেখিয়া মাতিয়ার বানাইয়া মাতিয়ার না আল্লাহ রসুলের তরিকা হইল ঘুম থেকে উঠিয়া পড়িত আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেন হে মুক্তি খোররা কিন্তু খাম যেটা আরম্ভ করছে যেমন দোয়া করে আল্লাহুম্মা আতিনিল জ্যাকেট ওয়াল পকেট ওয়াল সিগারেট ওয়াল বিড়ি ওয়াল মোবাইল ও দেখো খাদে ওখান প্রমাণ দেননি না আল্লামা ইকবাল কইরা আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है আপনার আমলে কইব আপনি নূর নিনা নার নার জাহান্নম নূর জান্নাত আপনি জান্নাতি নিনা জাহান্নমী আপনি বেস্তি নিনা দুজখী আপনার আমলে প্রমাণ দিব আপনি যে আমল শুরু করছো নবীদের তরিকা মতো বিয়ানে ঘুম থেকে উঠিয়া ফয়লা দুইয়া আত দইতায় আইনা বাতাতি আদাহু হাদিস শরীফ আইছে আপনি গুমানির ভরে আত দুইয়া খানো গেছে কইতে পারতা না পাকি লাগাই থাকতে পারে এর লাগি ফয়লা আত দইতায় জায়দর শেষ করিয়া আপনার অজু করিয়া নমাজ পড়িয়া তিলাওয়াত করতায় ইটা তো আর আল্লাহর মর্জি উঠিয়ে গেছে বারগাটি হুজুরে তো আপনারা চিনুন না ইলা তো কেউ নাই আমি তো তার লগে ওয়াজ করছি আল্লাহর মেহেরবানি একদিন হইছিল হাইলাকান্দির এক যুবক মেট্রিক পাস করিয়া তখন বরাকবেলিত কোনো কলেজ আসলো না হৌ জবানাত সিলট মদন মোহন কলেজ বলে বেটায় পড়াত গেছে পড়াত যাবার পরে এই মানুষটা আমলি আসলো নমাজি আসলো তিলাওয়াত করনেওয়ালা আসলো এক বাড়ির তার লজিং হইছে পয়লা রাইত আবার রুম নির্দিষ্ট করা হইছে না বেটার বেড়ো ছেলে বাড়িতে আসলো না ও রুমও রইবার জায়গা দিস বিয়ানে উঠিয়া বেটা ফজর নমাজও গেছে নমাজটা কি আইয়া তিলাওয়াতর অভ্যাস আলা মানুষ তো আখতা দেখে কোরআনে করিম একদিন লটকায় ওখান বলে লামাইছে লামাইয়া তিলাওয়াত শুরু করছে জোরে জোরে তিলাওয়াত করেন জাগিরের বেটা আইছে আইয়া পয়লা উফরে দি চাইছ সাইয়া দেখছে ওখান নামাইয়া তিলাওয়াত করে হইল রে খাসাড়ি বেটা সকলতা তো বাই করলে রে ইদিল তিলাওয়াতর লাগি নাই
ইদিল তৈসি আমার ফুয়ার বুকুর উপরে খয়রার বরকত না দিলই তো করিয়া তোর যদি তিলাওয়াত করার তো শৌক আসলো তে আমার কইতে আমি 15 দিন লইয়া দিলাইলাম বলে দূরে বেটা বে আন্দাজ ইকান নামাইলি কিরে এই যে আমরা হালত তোলা আপনার তাকসাত তোয়া কোরআনে করিম আদব করিয়া তোয়া তিলাওয়াত নাই আতারি নাই এই কোরআনটাকে খয়রার বরকত আমরা খিলা পাইতাম আমার দোস্ত হলার বুজুর্গ হল আমি হাদিস পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা উতরুজ্জা আমরার দেশর কমলা লাখান একটা ফল কমলার আরবি হইল বুরতুকাল উতরুজ্জা কমলা লাখান কিন্তু কমলা নাই কমলার সেন্ট আছে নি আছে খাইতেও মজা আছে কইতরা এটা কি আরো চমৎকার সেন্ট হইল উতরুজ্জার আর এটা কি আরো বেশি মজা যে মুমিনে কোরআন তিলাওয়াত করে কোরআন পড়ায় কোরআনের লগে সম্পর্ক রাখে কোরআন এই মুদারসার লগে সম্পর্ক রাখে এই মুমিন বলে উতরুজ্জা ফলল্লাহ খান তার সেন্টও আছে গ্রানও আছে মজাও আছে ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر আর ইমান আছে কিন্তু কোরআন তিলাওয়াত করে না কোরআনের লগে সম্পর্ক রাখে না কোরআনই মুদারসার লগে সম্পর্ক রাখে না আলিম উলামারে সম্মান করে না হে খাজুর ফল আল্লাহ খান খাইতে মজা আছে সেন্ট নাই খাজুরের গান আছে নাই খাইতে মজা আছে কিন্তু গ্রান নাই তাই আমরার ইমান ওলা হইছে ও ইমানও কোনো প্রকাশ নাই লাইট নাই এই সাহাবায়ে কেরাম হল ইমান কোরআন তিলাওয়াত লগে আসলো কোরআনে জিন্দেগি আসলো এই আপনার ইমানদার হল যেবা গেছেন তারার আখলাক দেখিয়া তারার খাসলত দেখিয়া আপনার ও মুসলমানকে পড়িছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্দোনেশিয়ার জমিনও গেলা তারার ব্যবসার তর্জ তরিকা দেখিয়া কিলা খরচইন আলোচনা করলাম বই দিব আখলাক দেখিয়া খাসরত দেখিয়া দলে দলে মুসলমান ওয়া শুরু করলা আস্তা ইন্দোনেশিয়ার সারা মানুষ 100% মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ আমরা অনেক ভাইয়ান ইমানদার মিজোরাম যাইন মেঘালয় যাইন অরুণাচল যাইন তারা নাগাল্যান্ড যাইন তারা লাইট দেখিয়া ইমান ওর প্রকাশ দেখিয়া ও মুসলমান মুসলমান ওয়া তো দূরের কথা হে আপনার খ্রিস্টান বিয়া করিলা নাগা বেটি বিয়া করে লইছে মিজু বেটি বিয়া করে লইছে আপনার খাসিয়া বেটি বিয়া করে লইছে ইলা অহর প্রমাণ আছে দুনিয়ার জমিনও আপনার ইমান খানো আপনার ইমানের কোনো সেন্ট আছে আপনার ইমানের কোনো লাইট আছে কিচ্ছু নাই আমরা ঔজাতীয় ইমানদার আর সাহাবায়ে কেরাম হল এই ইমান লইয়া লোকে কোরআন লইয়া যাবার কারণে আল্লাহ তাআলা তারারে এই দুনিয়ার জমিনও আপনার এত দামি বানাইছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সারাই ইসলাম ধর্ম গ্রহণ করে দিস আফসোস মুসলমান হল আমরা খানো আর সাহাবায়ে কেরাম হল খানো এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজ কোরআনের প্রতি যদি সাহাবায়ে কেরাম হল খান মায়া থাকতো তে এই এলাকার মাইকর আওয়াজ যতটুকু যার দুর্বল মানুষ সারা মাজুর সারা খেও আনা ইয়া থাকলো নিয়ন ওই দিন খানো গেছিলাম ওবাই থেকে যাইতে দেখলাম বাইপাসর খানচনপুরের দ্বারো খের চলে রাইত প্রায় 9:30টার মতো হয়ে গেছে ও কুয়ার মাঝে উবাইয়া খালি গুঞ্জা গুঞ্জা দিতরা আপনার মানুষ আর মানুষ দুনিয়াত খেয়ে রং তামসা ওথারে আমরা দাম দেই আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে দেই না কোরআন রে দেই না মাদারিসে ইসলামিয়া রে দেই না মসজিদ রে দেই না এর লাগি এমনে লাত খাইয়ান না রে ভাই খারাপ পাইও না আমার মাথে আল্লাহ তাআলা কইতরা
ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইতে আমি কোনো সমস্যা দুনিয়ার দেই না, কোনো বিপদ দেই না, তারার খাসলতে আদি আপনার ওটা টানিয়া নিয়ে উপস্থিত করইন, বরংস আল্লাহ কইতরা ওয়া ইয়াফু আন কাসীর, আমি সারা ধরিও না, সারা দেখিও না, আপনার আমি বেশিরভাগ মাফ করিয়া দিলাই। আর কোন সময় দরিয়া ওখতা বুঝাইতাম চাই হই হুশ করবে, আল্লাহ আমি দুনিয়াত আবো আসি, তুই মনে করিস না আমি মনে খানো গেছি কি, ও হেরে হেরে আল্লাহ তোর এর লাগি আই হালাত আমরার উপরে আর নিনা না। এই ভারতবর্ষের মাঝে 25 থেকে 30 কোটি মুসলমান আমরা আছি, আমরা যে এক লোক একেও গুল্লি করে মারি লইব ইটা ডর নাই, কিন্তু তকি মাতার দিয়া দাড়ি লইয়া পাঞ্জাবি ফিন্দিয়া আমরার বই নাই হিজাব লইয়া এই ভারতবর্ষ চলতা পারবা কি না ওলা একটা সিচুয়েশন আই গেছে নিনা না। আমরা ঘুমো, আমরা বুঝও নাই, আমরা খাসরত পদ্ধতি নাই। আল্লাহ তাআলা কইতরা কোনো মানুষ বা কোনো জাতিয়ে তার হালত তার অবস্থা হে যদি পরিবর্তন করে না, আল্লাহ পরিবর্তন করিয়া দিতা নাই। আমরা তো উচিত আসলো রানি বলে আল্লাহ আমরার দোষের কারণে আমরার গুনার কারণে আজ আমরা হালাত দেখা দিছে, আয় আল্লাহ আমরা তুমি এই বিপদ থেকে বাঁচাও। আমরা মসজিদ মুখা মুদরসা মুখা আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনতাম আসলাম, আমরা এটা একদম খেয়াল করাত নাই। তো আপনি আর আমি আলমে আরওয়াহ আত্মার জগতে যখন আসলাম, আল্লাহ তাআলা আপনার আমার আরওয়াহে আত্মারে প্রশ্ন করছিল আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাতান রব নি? তখন আমরা এক বাক্যে আমরা আত্মায় বলে কইছে কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। রব মানিয়ে আইছি না দুনিয়ার জমিন, এখন মানতাম কিলা? এর লাগে হইতে চাইভাবে রব মানা লাগবো। 1 নম্বর ব্যক্তিগত জীবনে রব মানতা, 2 নম্বর পারিবারিক জীবনে রব মানতা, 3 নম্বর সামাজিক জীবনে রব মানতা, 4 নম্বর রাষ্ট্রীয় জীবনে রব মানতা। সমাজ ব্যক্তিগত জীবনে তুমি দিনদার হইতায়, তুমি কোরআন মানতায়, তুমি হাদিস মানতায়, তুমি আল্লাহর নবীজির তরিকা নমাজের আদায় করতায়। আর পারিবারিক জীবনে হইল তোমার পরিবার, তুমি বিয়া শাদী করার পরে তোমার বউয়ে নমাজ পড়েনি, বউ শরীয়ত মতো চলেনি, তোমার বউ বেপর্দায় চলেননি না পর্দায় চলেন, হরুতা মরুতা ভাইলায় আপনার ছেলে আপনার উপযুক্ত হইল, ওয়ার পরে তুমি আপনার নমা ফজর রক্ত উঠিয়া লাগা কুটা তোমার ভুয়া 22 বছর বয়স হইয়া আসছে, 15-18 বছর হইয়া আসছে, সারা রাইতি খানো আসলো গানো না আপনার এই ফাঁকানির আপনার আইয়া হুতিছে, আর দেখলা যাইতে সময় ব্ল্যাঙ্কেট বা খাতা বা আপনার লেপ হরি গেছে, বালা করি গুড়িয়া তৈয়া তাইনকে জন্য তো আমি গেছে ফুয়ারে দুদখর গাড়াত থইয়া বেঠিরে আপনার দুদখর গাড়াত থইয়া তাইন জন্য তো আপনার রব মানা হইছে। পারিবারিক জীবনে আপনি রব মানছেন না, আপনার পরিবার যদি দিনদার হয় না, আপনার ছেলে যদি দিনদার হয় না, আপনার মেয়ে যদি দিনদার হয় না, আপনি একলা একলা দিনদারি করি একলা হইতো না। সামাজিক জীবনের রব মানা মসজিদ ওয়ার জিন্দগি আমরা সারা মানুষে করি। এক মসজিদের আওতায় 100, 150, 60 কত মানুষ থাকি, কিছু মানুষে নামাজ পড়ি, কিছু মানুষ দিনদারি ভাবে চলি। আর আমার সমাজের মাঝে মধুরি আসেন, গাঞ্জুরি আসেন, আমার সমাজের মাঝে ডাকসর কারবার করনেওয়ালা আসেন, আমি তার লগে সমাজ করিয়া চলিয়ার, তার লগে উঠা বসা করিয়ার, একদিন তা কইরা বাইরে তুই যে অবস্থায় চললে দুনিয়ার জমিন, এর কারণে আল্লাহ তাআলা তোর কারণে আমরা পর্যন্ত পাকড়ি লইতে পারেন। এর লাগে আপনি আর আমি তারে বারবার বুঝাইয়া চলে বলে কৌশলে যে কোনো উপায়ে এই অবৈধ কাজ থাকি তারে বিরত রাখতাম। এটা প্রয়াস আসেনি আমরা? হ্যাঁ, হইতে সময় একটা লাইনে হইতে লাগবো। আল্লাহ তাআলা কইতরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তারে ইলা ভাবে কইতায় না যে খোয়ার কারণে তার হাড়ো ধরিলায় সেন্টিমেন্টাই ইলা না, তারে বুঝাইয়া লানির ভিতরে কোরআন হাদিসের নসিহত করিয়া বাইরে তুন যদি তা খরচ তাহলে আমরা তো বাঁচতাম পারতাম না। দেখ রে বা আপনার ইটা খাসটা পালা করতে না,
এরপরে বুঝাইতে বুঝাইতে যদি মানে না তাহলে খৈদরা সমাজে বাকি হকলে মিলিয়া কইতা ভাই তোমার তো বহুত বুঝাইলাম বহুত কিছু হইলাম তুমি তো কর্ণপাত করায় না ইয়াদ রাখিও তুমি মরার পরে তোমার জনজাত আমরা দিতাম না সার্বজনীন কবরিস্তান আছে তোমার মাটি দিয়ে দিতাম না এক মানুষ যদি হয় মুসলমান যদি হয় কইবরে আমি দুনিয়ার দ্বন্দ্বিতা করতাম আমি ডাকসর কারবার করিয়াম না আর বিল্ডিং 6খান বানাইয়া খিতে হইতো মরার পরে যদি আমার বাড়িতে একটা মানুষ আইন না আমার এই কবরিস্তানও যদি দফন করতে দেন না তাহলে এটা কি শরম আর কি হইতে পারে আল্লাহর বন্দার মনো আল্লাহ তাআলা ডর হারাইয়া দিবা আপনার এইটা আপনার সংশোধন ওই যাইব ইনশাআল্লাহ একই আর বিশ্বাস করো কিন্তু এই প্রয়াস আমরা করলাম নি দুনিয়ার জমিনও বরংস তার আর মাল আছে তার লোকে উঠা বসা করিয়ার তার বাড়িতে গিয়া খাইয়ার আপনার তার গাড়িয়ে চক্কর দিয়ার কিন্তু কিতা করিয়ার এখানে বুঝিয়ার না 4 নম্বরে হইছেন রাষ্ট্রীয় জীবনের অবমানা যে রাষ্ট্রত আপনি আর আমি বসবাস করবো এই রাষ্ট্রের আনুগত্য করা ফরজ কিন্তু দেখা গেল কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে এখন আমার লোকে লাগি গেছে এই সময় আনুগত্য করা না যায় যে হারাম এর প্রতিবাদ করতে গিয়া যদি আপনি মারা যান তাহলে শহীদি দরজা আর যদি বাসিয়া তখন তাহলে গাজিয়া বাসি ভাই কিন্তু আপনার আনুগত্য করার কোনো দরকার নাই কারণ শরীয়তের উল্টা যদি হয়ে যায় কোরআন হাদিসের উল্টা যদি হয়ে যায় এই সময় আপনি মানলে আপনার ঈমান নষ্ট হয়ে যাইব এটা হালত আননি আমরা ঘুরে আমরা তো বরংস এর লাগে আমি প্রায়বার হইছি হাইলাকান্দি আর করিমগঞ্জ খারাপ পাওয়ার পালা পাও আমরা ইমান দুরুস্ত না গতিকে 2 লক্ষ বেশ টাকা সত্ত্বেও গাং ফারুনি গেছে না বুঝলে বুঝছেন না বুঝলে নাই পারছি কিতার লাগি আমি হবায় দুখিয়া তাহলে কন্ট্রাক্টারই পাইব দুনিয়ার তোরা মাল পাইব